জুলাইয়ের তৃতীয় সপ্তাহে ফ্যাসিবাদ চরম রূপ ধারণ করতে থাকলে দেয়ালে পিঠ ঠেকে যায় ছাত্র জনতার। এদিন ঘোষণা দেয়া হয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি। পুলিশের এলোপাতাড়ি হামলায় প্রাণ যায় অন্তত ৩০ জনের। রিপোর্ট করেছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়েবানা জানাজা কর্মসূচি ও কফিন মিছিল ঘিরে ব্যাপক সহিংস হয়ে পড়ে পরিস্থিতি। বল প্রয়োগের পথে হাঁটে আইনশৃঙ্খলা বাহিনী। এর জেরে ঘোষণা আসে ১৮ জুলাই কমপ্লিট শাটডাউনের। প্রথাগত আন্দোলনের বাইরে এমন কর্মসূচির সকালেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় ২২৯ প্লাটুন বিজিবি। তবুও অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ। দিনভর রাজপথে ছিল বারুদের গন্ধ, মুহুর্মুহু টেয়ারশেল আর জবাবে ইটপাটকেল। রণক্ষেত্রে পরিণত হয় রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর সহ বিভিন্ন এলাকা। ঘটে প্রাণহানি। আগুন দেয়া হয় বিটিভি কার্যালয়, সেতু ভবন ও মিরপুরে মেট্রো রেল সহ কয়েকটি স্থাপনায়। এদিন সারা দেশ থেকে রাজধানী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাইরের অনেক জেলার পরিস্থিতিও ছিল উত্তপ্ত। বিভিন্ন স্থানে আন্দোলনকারী, আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান অনেকে। আমরা শিক্ষার্থীদের ৮০% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। আলোচনা এবং গোলাগুলি তো দুইটা একসাথে হয় না। লাশের উপর দিয়ে তো আলোচনায় যাওয়া যায় না। তো সুতরাং আমরা কিছু দাবি দিব, এগুলো পূরণ সাপেক্ষে আলোচনা হইতে পারে। পরিস্থিতির অবনতি হওয়ায় পরবর্তীতে সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। ১৮ জুলাই ব্যাপক সহিংসতা আর হতাহতের ঘটনা ঘুরিয়ে দেয় আন্দোলনের মোড়। দাবি ওঠে শেখ হাসিনার পদত্যাগের। কোটা আন্দোলন গড়ায় গণঅভ্যুত্থানের পথে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।